হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েল্ডিং অফ রেল। তো ওয়েল্ডিং কেন করা হয়? বেসিক্যালি দুটো রেলকে জয়েন করে, দুটো বা তার বেশি রেলকে জয়েন করার জন্য আমরা ওয়েল্ডিং করে থাকি। যদিও রেল জয়েন্টে আরও অন্যান্য পদ্ধতিও আছে, তো তার মধ্যে সবথেকে বেস্ট যেটাকে ধরা হয় সেটা হচ্ছে ওয়েল্ডিং অফ রেল। কারণ কি না, কারণ হচ্ছে ওয়েল্ডিংটা একমাত্র জয়েন্ট পদ্ধতি যেটা মানে একটা পারফেক্ট জয়েন্ট হওয়ার যে যতগুলো যা কন্ডিশন আছে সেগুলোকে অলমোস্ট স্যাটিসফাই করে। তো সেই জন্য এটাকে অনেক পার্মানেন্ট মানে অনেক বেশি ভালো জয়েন্ট হিসাবে ধরা হয়। তো আমরা সেই ওয়েল্ডিং অফ জয়েন্টে আমরা ফার্স্ট সেই ওয়েল্ডিং অফ রেল জয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারপাস। তো ওয়েল্ডিং অফ রেল মানে রেলে ওয়েল্ডিং করার পারপাস কী, কারণ কি, কারণ হচ্ছে এক নম্বর ফার্স্ট যেটা একদম কমন যেটা সেটা হচ্ছে যে দুটো রেলকে জয়েন করা, সেটা ফার্স্ট পারপাস। কারণ কি, দুটো রেলকে জয়েন করে আমরা কী করবো, রেলটাকে বাড়াবো মানে ইনক্রিজ করবো। তাহলে কি, দ্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে টু ইনক্রিজ দ্য লেন্থ অফ রেল বাই জয়নিং টু অর মোর রেল। তা দুটো বা তার বেশি রেলকে আমরা কানেক্ট করে আমরা রেলের লেন্থ বাড়ানোর জন্য আমরা ওয়েল্ডিং করব। নাম্বার টু যে পয়েন্টটা সেটা হচ্ছে টু রিডিউস দ্য নাম্বার অফ জয়েন্ট অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ স্প্লিট। তার মানে কি না, আমরা জয়েন্টের সংখ্যাগুলো কমিয়ে, মানে নর্মালি যেখানে ফিস প্লেট দিয়ে জয়েন্টগুলো করা ছিল বা যে জয়েন্টগুলো ছিল, তো সেখানে জয়েন্টগুলো কমিয়ে আমরা পারমানেন্ট জয়েন্ট মানে হিসাবে ওয়েল্ডিং করে দিচ্ছি। তার ফলে কী হচ্ছে, আমাদের যে ফিস প্লেটের সংখ্যাটা সেটা অনেক কম লাগছে। নাম্বার তিন কি না, যেগুলো আমাদের ড্যামেজ রেল হয়ে যায়, যে রেলগুলো ড্যামেজ হয়ে যায় সেগুলোকে মানে আমরা ওয়েল্ডিং করে আবার সেটাকে রিপেয়ার করে আমরা সেগুলো লাইফগুলোকে ইনক্রিজ করতে পারি এবং সেগুলোকে আবার আমরা কাজে লাগাতে পারি। তো এছাড়া আরও অন্যান্য পারপাস আছে। তো বেসিক্যালি এই কটা পারপাস কিন্তু বেসিক্যালি দেখা হয়। সেটা হচ্ছে এক নম্বর লেন্থ অফ রেল, দু নম্বর হচ্ছে রিডিউস নাম্বার অফ জয়েন্ট অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ ফিস প্লেট, মানে জয়েন্টের সংখ্যাটা কমিয়ে ফিস প্লেটের সংখ্যাটা কমিয়ে আমাদের ইকোনমিক্যালি অনেক লাভ হচ্ছে। নাম্বার তিন যেটা সেটা হচ্ছে যে আমাদের যে রেলগুলো খারাপ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, সেগুলোকে আবার ওয়েল্ডিং করে আমরা তাদের লাইফগুলোকে ইনক্রিজ করতে পারি। তো এগুলো হচ্ছে মেনলি আমাদের রেলের ওয়েল্ডিং অফ রেলের মেন পারপাস। তো এই যে ওয়েল্ডিং অফ রেল করা হবে, তো এই ওয়েল্ডিং করার সুবিধা কী, মানে অ্যাডভান্টেজ কী আছে না, হচ্ছে যে ওয়েল্ডিং করার অনেক অ্যাডভান্টেজ আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে যেটা প্রথমেই বললাম যে ওয়েল্ডিং অফ রেল কিন্তু একটা পারফেক্ট জয়েন্ট হওয়ার যে যা কন্ডিশন আছে কিন্তু সেগুলো অলমোস্ট ফুলফিল করে। তো সেই জন্য এটা কিন্তু এইখানে ওয়েল্ডিং করার ফলে যে রেলের জয়েন্ট হয় সেটা কিন্তু অনেক বেটার এবং স্ট্রেংথ অনেক বেটার হয়। তো তাহলে ফার্স্ট পয়েন্ট কি না, ইট স্যাটিসফাই দ্য কন্ডিশন অফ এ পারফেক্ট জয়েন্ট অ্যান্ড ইনক্রিজ দ্য লাইফ অফ রেল। কি না, সমস্ত কন্ডিশনগুলোকে ফুলফিল করছে এবং কি রেলের লাইফ ইনক্রিজ করছে। নাম্বার টু কি না, ওয়েল্ডিং অফ রেল কী করে, মানে অন্যান্য জয়েন্টের থেকে, যেমন ফিস প্লেট থ্রুতে জয়েন্ট থাকে তার মানে তার মেনটেন্যান্স কিন্তু অনেক বেশি করতে হবে, কিন্তু যে জায়গাটা ওয়েল্ডিং করা হবে সেই জায়গায় কিন্তু মেনটেন্যান্স কিন্তু অনেক কম করতে হবে। তাহলে কি না, এটা মেনটেন্যান্স কস্টটা কিন্তু কম করছে। কত পার্সেন্ট কম করছে না, 20-40%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট কি না, তাই ইট রিডিউস মেনটেন্যান্স কস্ট অফ ট্র্যাক বাই অ্যাবাউট 20-40%। নেক্সট কি, ইট রিডিউস দ্য ক্রিপ ডিউ টু এক্সপেনশন অফ দ্য লেন্থ অফ রেল। তাহলে কি আমরা ক্রিপ জিনিসটা কি না, ক্রিপ হচ্ছে একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মুভমেন্ট অফ রেল। মানে যখন ট্রেন রেলের উপর দিয়ে যায় তখন কি হয়, ওর হুইল মুভমেন্টের ফলে কি হয়, রেলটার টেন্ডেন্সি হচ্ছে লঙ্গিটিউডিনালি ওটাকে মানে এগিয়ে যাওয়া আর কি, যেটা বলতে গেলে। তো সেটা হচ্ছে ক্রিপ। তো ক্রিপটাকে মানে রিডিউস করে, মানে এটা ক্রিপটাকে রিডিউস করে ওয়েল্ডিং জয়েন্ট। তো সেক্ষেত্রে কী হচ্ছে, এটা একটা কিন্তু একটা একটু ভালো অ্যাডভান্টেজ দিচ্ছে। তার ফলে কি নেক্সট হচ্ছে যে রেলে যে রেলের ওয়্যার হয়, যেমন ধরুন যে জয়েন্টে দুটো রেলে যেখানে জয়েন্ট হচ্ছে সেখানে যদি নর্মাল জয়েন্ট থাকে সেখানে মানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাতে বারবার হুইলে, মানে রেলের যে ট্রেনের যে হুইল আছে সেই হুইলটা বারবার পড়ে ওখানে একটা বেন্ড হয়ে যায় বা ওখানে অনেক ডিফেক্ট তৈরি হয়, যেটাকে ওয়্যার বলে। তো ওয়্যার অফ ট্র্যাক যেটা আছে, রেল আছে, সেটাকে অনেক কিন্তু ওয়েল্ডিং অফ রেল জয়েন্ট কিন্তু ডিক্রিজ করে। তো নেক্সট যেটা সেটা হচ্ছে যে যেখানে আমাদের সার্কিটেড যেখানে ট্র্যাক তৈরি করতে হবে, যেখানে ইলেকট্রিফাইড ট্র্যাক, মানে যে ট্র্যাকের মধ্যে ইলেকট্রিক পাস করবে, তো সেরকম যখন ট্র্যাক তৈরি করতে হবে সেক্ষেত্রে কিন্তু ওয়েল্ডিং জয়েন্ট কিন্তু অনেক বেটার ফেসিলিটি দেয়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে
আমরা যেখানে ব্রিজ টিজ থাকে সেখানে তো বারবার মেনটেন্যান্স করতে যাওয়া সম্ভব নয়, তার ফলে কী হচ্ছে, আমরা সেখানে যদি আমরা ওয়েল্ডিং রেল জয়েন করে দিই তার ফলে সেটা কিন্তু অনেক হেল্পফুল হয় এবং এবং সেখানে অনেক বেটার পারফরমেন্সও পাওয়া যায়। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মানে মানে অ্যাকচুয়ালি কী হয়, রেলের জয়েন্ট হচ্ছে একটা রেল সেকশনের সবচেয়ে উইকেস্ট পার্টস মানে সেকশন। তো যদি আমরা সেই মানে যে রেলের যে জয়েন্টগুলো সেগুলোকে আমরা যে সংখ্যাটাকে কমিয়ে সেখানে যদি আমরা ওয়েল্ডিং করে দিই তার ফলে কী হবে, সেই উইকার সেকশনটা কিন্তু সংখ্যাটা আমরা অনেকটা কিন্তু কমিয়ে দিতে পারবো। তো এই ওয়েল্ডিং অফ রেল কিন্তু এটা করে। তো যে মানে কন্টিনিউ জয়েন্ট যেখানে থাকছে না, মানে কিছুটা ছাড়া ছাড়া জয়েন্ট থাকছে, মানে সে 3 or 5 3টে থেকে 5টা রেল আমরা জয়েন করলাম, তারপরে একটা গ্যাপ দিলাম, তারপরে কী হলো, এর ফলে কী হচ্ছে যে মানে কন্টিনিউ জয়েন্টটা থাকছে না বলে তার ফলে কি মানে যে উইকেস্ট পার্টগুলো কিন্তু অনেক কমে যাচ্ছে, তার ফলে কিন্তু অনেক অ্যাডভান্টেজ দিচ্ছে। তো এগুলো হলো মোটামুটি ওয়েল্ডিং অফ রেলের অ্যাডভান্টেজ। নেক্সট কি আমরা হচ্ছে মেথড অফ ওয়েল্ডিং। তো আমরা রেল ওয়েল্ডিং সম্বন্ধে আমরা প্রত্যেকে মানে ফার্স্ট ইয়ার থেকে অনেকে পড়ে এসেছি বা দেখে এসেছি, মানে প্রত্যেকে তো এটা ল্যাবে ছিল, মানে ওয়ার্কশপ ল্যাবেতে। তো ওয়েল্ডিং কি, মানে ওয়েল্ডিং আমরা কী কী রকম করে ওয়েল্ডিং অনেক রকমভাবেই হয়। তো বেসিক্যালি আমরা যেখানে রেলের ওয়েল্ডিং যেগুলো করা হয় সেগুলো আমরা দেখব। তো ফার্স্ট যেটা হচ্ছে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। তো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংটা কী জিনিস না, এখানে কি হয়, দুটো রেল থাকে, দুটো রেলের সাথে একটা ইলেকট্রন থাকে। তো কী হয় যে মানে প্রথমে কী হয় যে কারেন্ট পাস করা হয় রেলগুলোর মধ্যে দিয়ে, আর সেম টাইমে কী হয় ওই যে ইলেকট্রোডটা আছে তার মধ্যে ইয়ে ফার্স্ট কী করা হয় না, যে কারেন্টটাকে থ্রু করা হয়। তাহলে আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কী হয় না, হচ্ছে যে কারেন্ট প্রথমে রেলের মধ্যে দিয়ে পাস করা হয়, অ্যাট দ্য সেম টাইমে ইলেকট্রোড যে রডটা থাকে সেই ইলেকট্রোড রডের মধ্যে দিয়ে আমরা কিন্তু কারেন্ট পাস করি। তার ফলে কী হয়, তো তারপর কী হয়, যখন এই ইলেকট্রনটা যখন এই রেলের যখন কাছে আসে তার ফলে কী হয়, একটা ইলেকট্রিক আর্ক তৈরি হয় এবং সেই হিটে তার ফলে যে হিট হয়, হিট ডেভেলপ করে, সেই হিটের ফলে এই ইলেকট্রোডটা গলে গিয়ে এই দুটো রেলের মাঝে পড়ে কিন্তু রেলটাকে জয়েন করে দেয়। তো এটা হচ্ছে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। নেক্সট আমরা যে ওয়েল্ডিংটার দিকে দেখবো সেটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং। এটা তো আমরা মানে এটাতে নাম থেকে বোঝা যাচ্ছে যে অক্সিজেন আর অ্যাসিটিলিন এই দুটো গ্যাসকে পাঠিয়ে আমরা প্রথমে হচ্ছে হিট ডেভেলপ করি। সেই হিট ডেভেলপ করার পর তারপরে সেখানে ইলেকট্রোড থাকে, সেই ইলেকট্রোডটাকে মেল্ট করা হয়, মেল্ট করে সেটাকে আমরা রেলেতে দিয়ে আমরা রেলটাকে জয়েন করে থাকি। তো এটা হচ্ছে বেসিক্যালি অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং। নেক্সট সেটা হচ্ছে যে ফ্লাশ বাট ওয়েল্ডিং। তো এই ফ্লাশ বাট ওয়েল্ডিংটা কী জিনিস, ফ্লাশ বাট ওয়েল্ডিংটা হচ্ছে যে প্রথমে কী করা হয়, দুটো রেলের মধ্যে দিয়ে একটা ডিস্টেন্স রেখে দুটো রেলের মধ্যে দিয়ে পাওয়ারফুল কারেন্টকে পাস করানো হয়। পাওয়ারফুল কারেন্টকে পাস করানোর পর যখন ওটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে হিট হয়ে যায় তখন ওই দুটো রেলকে তখন টাচ করানো হয়। তার ফলে একটা ফ্ল্যাশ তৈরি হয় এবং ওইখানে এবং ওই যে ওই দুটো রেল কিন্তু জয়েন্ট হয়ে যায়। তো বেসিক্যালি এই যে পদ্ধতি এটাতে যে ফ্ল্যাশ তৈরি হয় সেটার হচ্ছে নাম হচ্ছে ফ্ল্যাশ বাট ওয়েল্ডিং। তো এই ফ্ল্যাশ বাট ওয়েল্ডিংয়েতে কী হয়, তাহলে যেটা বললাম সেটা হচ্ছে যে ফার্স্ট কি রেলের মধ্যে দিয়ে প্রথমে দুটো রেলের মধ্যে দিয়ে একটা ডিস্টেন্স মেনটেন করে প্রথমে দুটো গ্যাপ মেনটেন করে দুটো রেলের মধ্যে দিয়ে হাই পাওয়ারফুল কারেন্ট পাস করানো হয়। তারপরে যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট যখন ডেভেলপ করে যায় তারপরে ওই দুটো রেলকে টাচ করানো হয়, তারপরে একটা ফ্ল্যাশ হয় এবং ওই দুটো রেল জয়েন্ট হয়ে যায় এবং তারপরে সেটাকে 20 টনের আন্ডারে ওটাকে প্রেস করে রাখা হয়, তার ফলে ওই জয়েন্টটা কমপ্লিট হয়ে যায়। তো এটাকে বলা হচ্ছে ফ্লাশ বাট ওয়েল্ডিং। নেক্সট যেটা ওয়েল্ডিং আছে সেটা হচ্ছে যে কেমিক্যাল থার্মিট ওয়েল্ডিং। তো কেমিক্যাল থার্মিট ওয়েল্ডিং নামটা শুনে বোঝা যাচ্ছে যে কেমিক্যাল একটা ব্যাপার তো থাকছে। তো এখানে কী করা হয়, যে কম্পোজিশনগুলো নেওয়া হয় সেটা হচ্ছে যে আয়রন অক্সাইড আর অ্যালুমিনিয়াম। তো এই আয়রন অক্সাইড অ্যালুমিনিয়ামের মিক্সড যে পাউডারটাকে সেটাকে আমাদের সেটার যে রিয়াকশান সেই রিয়াকশানের ফলে হচ্ছে হিট জেনারেট করে এবং হিট জেনারেট করে এবং হচ্ছে এখান থেকে এফিটা মানে আয়রনটা আলাদা হয়ে যায় এবং এই আলাদা আয়রনটা সেপারেট হয়ে যেয়ে এই যে রেলের জয়েন্ট সেখানে এসে জমে এবং তার ফলে সেটা জমে গিয়ে কেমিক্যাল বা থার্মিট ওয়েল্ডিংটাকে সাকসেস করে। আর এটা যখন করা হয় তখন কি করা হয় যে এই
টোটালটাকে একটা মোল্ডের মধ্যে রাখা হয়, মোল্ডের মধ্যে রেখে কেমিক্যাল কম্পোজিশনগুলোকে দিয়ে এর নিচে থেকে হিট দেওয়া হয়। তার ফলে কী হয়, ওই যে রিয়াকশানটা হয় এক্সোথার্মিক রিয়াকশান হয়, এবং তার ফলে এবং ওখানে যে এক্সোথার্মিক রিয়াকশান হয় এবং ওখান থেকে এফি যে আয়রনটা সেটা হচ্ছে বেরিয়ে চলে আসে, বেরিয়ে এসে এই কম্পোজিশন থেকে বেরিয়ে এসে ওটা নিচের রেলের জয়েন্টে জমা হয় এবং ওটা তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়, তখন ওইটা ওই জয়েন্টটাকে ফুলফিল করে। তো এগুলো মোটামুটি গেল কেমিক্যাল অর থার্মিট ওয়েল্ডিং। তো এগুলো গেল মোটামুটি আমাদের হচ্ছে রেলের ওয়েল্ডিংয়ের প্রসেস। তো এই যে আমাদের যে রেলের ওয়েল্ডিং করি, তো এই রেলের যে ওয়েল্ডিং করার ফলে তো যে আমরা মানে ইন্ডিয়াতে আমরা এই কত নাম্বার অফ কত অ্যামাউন্ট মানে কত লেন্থ অবধি রেলকে আমরা ওয়েল্ডিংয়ের মাধ্যমে কানেক্ট করি না, বেসিক্যালি 3 রকমের, মানে ইন্ডিয়াতে বেসিক্যালি ইউজ করা হয় 3 to 5 নাম্বার। কারণ হচ্ছে যে দেখা হয়েছে যে একটা সিঙ্গেল পিস লেন্থের মানে রেল যেটা 12.80 মিটার, তো সেটার যা এক্সপেনশন হয় আর 3 to 5 নাম্বার অফ প্যানেলের রেলকে আমরা যদি কানেক্ট করে দেখেছি, কানেক্ট করার ফলেও ওর যে লঙ্গিটিউডাল এক্সপেনশন হয় সেটা অলমোস্ট সেমই হয়। তো সেই জন্য আমরা 3 to 5 নাম্বার অফ রেলকে আমরা কিন্তু ইজিলি কানেক্ট করতে পারি। এছাড়া আমাদের মানে নর্মাল প্র্যাকটিসিংয়ে 3 রকমের ওয়েল্ডিং রেলের মানে ওয়েল্ডিং রেল লেন্থ পাওয়া যায়। একটা হচ্ছে শর্ট ওয়েল্ডেড রেল, যেটাতে কানেক্ট করা হয় 3টে 5টা কিংবা 10টা রেলকে। আরেকটা করা হয় লং ওয়েল্ডেড রেল, যেটাতে করা হয় মানে মোর দ্যান 200 মিটার ফর ব্রড গেজের জন্য এবং মোর দ্যান 300 ফর মিটার গেজের জন্য। তো সেটা হচ্ছে লং ওয়েল্ডেড রেল। আর যেটা কন্টিনিউয়াস ওয়েল্ডেড রেল, সেটা একটা স্টেশন থেকে একটা স্টেশন অবধি কানেক্টেড থাকে, যেটা লেন্থ মোর দ্যান 1 কিলোমিটার হয়। তো সেই ধরনের আরেকটা ওয়েল্ডেড রেল তৈরি হয়। তো বেসিক্যালি এই 3টে লেন্থের ওয়েল্ডেড রেল প্র্যাকটিসিংয়ে দেখা গেছে। একটা হচ্ছে শর্ট ওয়েল্ডেড রেল, যেটাতে 3টে 5টা বা 10টা রেলকে কানেক্ট করা হয়। আর একটা হয় লং ওয়েল্ডেড রেল, যেটাতে মোর দ্যান 200 মিটার ফর হচ্ছে ব্রড গেজ ট্র্যাক আর মোর দ্যান 300 ফর মিটার গেজ ট্র্যাক। আর আরেকটা হয় কন্টিনিউয়াস ওয়েল্ডেড রেল। কন্টিনিউয়াস ওয়েল্ডেড রেলটা কি না, মানে এটাকে অলমোস্ট ওয়ান স্টেশন টু অ্যানাদার স্টেশন হয়, যেটা লেন্থ অলমোস্ট 1 কিলোমিটারের বেশি হয়। তো সেই রকমের ওয়েল্ডেড রেলও প্র্যাকটিসিংয়ে দেখা যায়। তো এই যে 1 কিলোমিটারের বেশি লেন্থের যে ওয়েল্ডেড রেল হয়, তো সেগুলোকে আমরা কন্ট্রোল করা হয় সুইচ এক্সপ্যানশন জয়েন্ট দিয়ে। সুইচ এক্সপ্যানশন জয়েন্টটা কীরকম জিনিস? সুইচ এক্সপ্যানশন জয়েন্ট যেটা, এটা কি হয় না হচ্ছে যে রেলের ট্র্যাকটা এভাবে কানেক্ট থাকে। এর ফলে কী হয় যে যদি বেশি পরিমাণে এক্সপ্যানশন করে, তো এই যে গ্যাপটা থাকে মেনটেন করে, সেই গ্যাপটাতে কিন্তু এক্সপ্যান্ড করে যায়। তো তার ফলে কী হয়, রেলের ডিরেলমেন্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকে না। এইটা সাধারণত কন্টিনিউয়াস ওয়েল্ডেড রেলের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে এটা কিন্তু দেখা যায়, যে কন্টিনিউয়াস ওয়েল্ডেড রেলের ক্ষেত্রে কি লেন্থটা তো 1 কিলোমিটারের বেশি হচ্ছে, প্রায় এক স্টেশন থেকে আরেকটা স্টেশনের মিনিমাম লেন্থটা হচ্ছে ওর 1 কিলোমিটার থেকে 1 কিলোমিটারের ওপর হয়। তো সেক্ষেত্রে কী হয়, মানে এখানে যে এক্সপ্যানশন ডেভেলপ করে, তো সেই এক্সপ্যানশনের জন্য কী হয়, এখানে যে হচ্ছে যে সুইচ এক্সপ্যানশন জয়েন্ট ইউজ করা হয়। ঠিক আছে, তো এগুলো মোটামুটি গেল হচ্ছে মেথড অফ ওয়েল্ডিং আর হচ্ছে ওয়েল্ডিং রেলের লেন্থ। তো নেক্সট আমরা কটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে লেন্থ আমরা যে মানে ক্যালকুলেশন করি, যে আমাদের রেল জয়েন্ট বা রেলের যে গ্যাপ মেনটেন করতে হয়, তো এই গ্যাপ যে রাখবো, তো এটা আমরা কী ক্যালকুলেশন বেসিসে করা হয় বা কী ক্যালকুলেশন হয়। তো ক্যালকুলেশনটা হচ্ছে যে আমাদেরকে এক্সপ্যানশন যেটা হয়, সেটা হচ্ছে যে এক্সপ্যানশন অফ লেন্থটাকে আমরা যদি ডেল এল ধরি, তো সেটা কীভাবে বেরোবে না, হচ্ছে যে টোটাল লেন্থ অফ রেল ইন্টু আলফা, যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন ইন পার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু টেম্পারেচার এটা কি, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ
টিটা দ্য রাইজ অফ টেম্পারেচার। এটা তার রাইজ অফ টেম্পারেচারটা কি না হচ্ছে এটা মানে যে টেম্পারেচারে ট্র্যাকটাকে বসানো হয়েছিল তার থেকে কতটা টেম্পারেচার হাই পড়ছে, তো সেটা তো এইটা হচ্ছে তাহলে কি পাওয়া যাবে আমার টোটাল লেন্থ কতটা এক্সপ্যান্ড করবে। তার মানে কি যদি আমার লেন্থ অফ রেল, সেই লেন্থ অফ রেলের কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন পার ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু টেম্পারেচার কতটা মানে রাইজ করছে, এই তিনটে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে একটা মানে সেই টেম্পারেচারে এই লেন্থের রেলটা কত পরিমাণ এক্সপ্যান্ড করবে সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে কিন্তু বেড়ে যাবে। তাহলে কি ডেল এল ইকুয়ালস টু এল ইন্টু আলফা ইন্টু টি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যে এই যে ডেল এল, এটা এই ইকুয়েশনটা দেখে কি মনে হচ্ছে ডেল এল ইজ